আমরা ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের তরফ থেকে সাংবাদিক আচার্য সুজিত আচার্যকে দেখে গেলাম এবং তার কাছ থেকে গত পরশু রাতের ঘটনা সম্পর্কে অবগত হলাম। এতে তো স্পষ্ট যে রাজ্যটা অরাজক পরিস্থিতি চলছে। অরাজক পরিস্থিতি চলছে বলেই দুষ্কৃতিকারীরা চাকরি করার মতো সাহস পায়। ওকে খুন করার উদ্দেশ্যে রাত্রে আক্রমণ করা হয়েছিল, কোনো মতে প্রাণে বেঁচে গেছে, আমরা খুশি। কিন্তু এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করাই যথেষ্ট নয়। কিন্তু এটা দেখতে হবে কেন এই ধরনের ঘটনা ঘটছে। কারণ রাজ্যে দুষ্কৃতি রাজ, মাফিয়া রাজ করছে। দুষ্কৃতীরা মনে করছে তারা যা খুশি করবে, তারা আইনের ঊর্ধ্বে, তাদের ক্যাশ স্পর্শ করার মতো কেউ নেই। সেই কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই ঘটনা আমরা তীব্র নিন্দা করি। সারা রাজ্য জুড়েই সাংবাদিকদের উপর, সংবাদ মাধ্যমের সাথে যুক্ত কর্মীদের উপর আক্রমণের ঘটনা বাড়ছে দিন দিন। অন্যান্য অংশের মানুষের উপর আক্রমণের ঘটনা বাড়ছে। কোনোটাই বিচ্ছিন্ন নয়। রাজ্যে আইনের শাসন নেই। আমরা আহত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করেছি। আমরা বলেছি দুষ্কৃতিকারীদের আইনি সাজা নিশ্চিত করার জন্য তার পাশে আমরা থাকি। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং রাজ্য সরকারের কাছে আবেদন করব রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।